আমি প্রথমে আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের এই অনলাইনে প্রচারকৃত ভিডিওগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার করেন, তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আমরা আগামী আরো 2 সপ্তাহ দেখব। 2 সপ্তাহ দেখার পরে সমস্ত মিডিয়া বন্ধ করে দিতে হবে। আপনারা আমাদের ভিডিওগুলোকে কাট করে করে এমন ভাবে প্রচার করেন যেটা আমাদের নীতি রীতি, আমাদের আখলাক সবকিছুর বিরুদ্ধে চলে যায়। এমন এমন হেডলাইন দেন যেটার সাথে আমাদের জায়নাগুলা গুন্ডাগর্দিদের সাথে, যারা গুন্ডাগর্দি করে হয়তো তাদের সাথে যাবে, বাট আমাদের সাথে যায় না। এটা আমাদের ফাইনাল ওয়ার্নিং। এর পরবর্তীতে আমরা আমাদের পেজ বাদে আর কোনো ভিডিও অ্যালাউ করব না, যদি এরকমই চলতে থাকে। গত 2 সপ্তাহের ভিডিও আমাদের ছেলেরা আমাদেরকে দিয়েছে, দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধুমাত্র নিজেদের ভিডিওগুলোকে চালানোর জন্য। আমরা জানি এখান থেকে আপনাদের একটা বড় অ্যামাউন্ট আসে, বড় পয়সা আসে। বাংলাদেশে বসে আপনারা $300-400 কামাই করলে হিউজ অ্যামাউন্ট। আমরা আপনাদেরকে না করতেছি না, আপনারা সবাই আপনাদের পেট চালান, কোনো অসুবিধা নাই, কিন্তু আরেকজনের গলায় ছুরি চালিয়ে না। আমরা আপনাদের কি তো পূর্বে অসংখ্যবার বলেছি যে আমরা একটা মডারেট, আমরা একটা রেভলিউশনারি জব করছি, এবং আমরা আমাদের কথাগুলো বর্তমানে চতুর্দিকে এক্সট্রিমিজম, চতুর্দিকে সবাই কথা বলতে বলতে রেগে যাচ্ছে, কেউ কাউকে মেরে ফেলতেছে, বেয়াদবি আর উগ্রতা, এই দুইটার মিক্সচার হচ্ছে সমাজ। আমরা চাচ্ছি আমাদের কথাগুলো মডারেট ওয়েতে সুন্দর করে আমাদের তরুণ প্রজন্মের কাছে রাখতে, কিন্তু আপনারা জিনিসগুলা নিয়ে বিভিন্ন ধরনের ছবি দিয়ে, গতকালকে একটা দেখলাম, আপনি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে সহ জড়িয়ে আমরা বিভিন্ন দেশে আসা যাওয়া করি, ইমিগ্রেশনে আসা যাওয়া করি। আপনারা যদি এই সমস্ত জিনিসগুলো এইভাবে প্রচার করেন যেগুলোর সাথে আমাদের কথাবার্তার কোনো মিলজুল নাই, আমরা মারামারি করলে তো অনেকভাবে মারামারি করতাম, তাইলে আর এখানে আসতে হইতো না। মারামারি যদি করার বা এই ধরনের বিষয়গুলো থাকতো তাহলে তো আর আমেরিকায় আসতে হইতো না। আপনারা দয়া করে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, আমাদেরকে আর অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করিয়েন না। এটা আমাদের ফাইনাল ওয়ার্নিং। আফটার দ্যাট nobody would be allowed to cover our speeches or our program. سيد कुल साहिब उम्मुल किताब पर्दगी बाम बरज़मीरश बेहजाब सलातुनियाम रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम नुस्खे कौन निरादी बचऊस जुमला आलम बंदेगान वो ख्वाजाऊस सलातुनियाम रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम खाके यसरिब az do आलम खुशतरास्त ए खुनक शहरी के आजा दिलबरास्त सलातुनियाम रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। উপস্থিত আজকে রবিউস সানি শরীফের প্রথম জুমায় আমরা যারা একসাথে হয়েছি, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে রবিউস সানি শরীফ শুরু করতেছি আমরা। রবিউস সানি শরীফের এই জুমার মধ্যে একটা নির্দিষ্ট টপিকে, যেটা রবিউল আউয়াল শরীফের মধ্যে আলোচনা করার কথা ছিল, সেটা আমরা পারি নাই সময়ের অভাবে। আমরা আজকে আপনাদের সম্মুখে, এটা আপনারা জানেন, কাহিনীটা জানেন, কিন্তু আমি এখান থেকে কিছু নোট পিক আপ করবো। সেটা আমি চাইবো যে আমাদের বর্তমান, আমাদের ছেলেপুলে, আমাদের মা বাবা যেন জিনিসগুলো অবহিত হয়।
শয়তান, শয়তানের আমরা সবাই জানি শয়তান হামলা করে। হাদিসে পাকের মধ্যে এত দিক থেকে শয়তানের হামলা এসেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ঘর থেকে বের হয়েছেন, আবার ঘরে ঢুকতেছেন, শয়তান অপেক্ষা করে থাকে। সে চায় আপনি আল্লাহর নাম না নিয়ে ঘরে ঢুকেন। এরপরে ঘরে ঢুকার পরে যখন খাদ্য গ্রহণ করবেন সেটাতেও যেন আপনারা কথা বলিয়েন না, সেটাতেও যেন আল্লাহর নাম না থাকে। ঘরে ঢুকবেন, ঘরে ঢুকে আল্লাহর নাম নাই, এটা তার প্রথম একটা বড় অ্যাচিভমেন্ট। আপনি আল্লাহর নাম নেন নাই। এরপরে খাওয়া দাওয়াতে বসে গেছেন, ওখানেও আল্লাহর নাম নেন নাই। তখন সে কি মনে করে জানেন? সে কি বলে? হাদিসে পাকের মধ্যে বলছে, এই পাইছি, দিস ইজ মাই স্পেস, দিস ইজ মাই প্লেস টু লিভ ইন। ইভেন হাদিস কোরআনে পাকের মধ্যে এতটুকু এসেছে যে সে আমাদের মাল ও দৌলত, সন্তান সন্ততি, রগ ও রেশার ভিতরে দৌড়াদৌড়ি করে। আচ্ছা বালা আমার কোরআনের তিলাওয়াত সামান্য ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে দিয়েছে। আচ্ছা বালা আমার তাহাজ্জুদের ইবাদত সামান্য ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে দিয়েছে। পুরা দিন ইবাদত করেছেন, পুরা দিন ইবাদত করেছেন, নিজের পাশের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন যে কোনো উপায় মানুষ না হাঁটার জন্য। এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। আপনার পুরা দিনের ইবাদতটা নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনি সারা দিন ইবাদত করেছেন, মসজিদের মধ্যে প্রথম কাতারে আমি নামাজ পড়েছি, আমার আইলটা কেটে 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 আমার 1 ঘন্টার জমিনটা আমি 1.5 ঘন্টা করে ফেলছি। এগুলা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলা ঘটে সেগুলার কথা বলতেছি। এইভাবে আমরা যদি ঘরে বসে চিন্তা করি যে কোন কোন জায়গা থেকে শয়তান আমাদেরকে হামলা করে, তাইলে আমরা ইজিলি জিনিসগুলা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এভরিবডি নোজ দ্য হিস্ট্রি অফ হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির প্রসেস যেটা, especially you should know that the process of our creation or the process of the creation of the universe and human being, মানব সৃষ্টি এবং পৃথিবী ইউনিভার্স সৃষ্টি, এটা 2টা ধাপ গেছে। প্রথম ধাপে আল্লাহ শুধু হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, তো সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে, ক্লে। সো আমরা এটাকে বলি কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। ওখানে মা বাবা, এটা বায়োলজিক্যাল কনস্টিটিউশন না। সো আদম আলাইহিস সালাম's creation is the chemical constitution of human life. He has been created from clay. এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্টেজেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা had described the stages of the creation of Hazrat Adam alayhis salam in the Holy Quran. Without parents, without mom and dad, directly Allah subhanahu wa ta'ala had created him with his own, as said by Rasul Kareem sallallahu alayhi wa sallam and in the Quran, with his own hand. Allah subhanahu wa ta'ala does not have any physical hand or leg, no. Just to make us understand that Allah subhanahu wa ta'ala, by the direct observation, সরাসরি তদারকিতে আল্লাহ হযরত আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তাইলে এটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা had created হযরত হাওয়া। আফটার দিস পেয়ার, এই 2 পেয়ারের পরে the second phase of the creation had begun. What it is? This is the biological constitution of human life with mom and dad. তাইলে সৃষ্টির মধ্যে 2 ধরনের ধাপ অতিবাহিত করেছে। আমি যে বলেছি আমাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে তো আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেন নাই, আমার বাবাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমি তো আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি। তো যেহেতু আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি, আমার মা বাবা যেহেতু প্রসেস অফ দি ক্রিয়েশন স্টার্টেড বাই আদম, তাইলে আমিও কি দিয়ে সৃষ্টি হয়েছি? মাটি দিয়ে সৃষ্টি হয়েছি। তাইলে সৃষ্টির এই 2টা ধাপ। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান টু ক্রিয়েট হযরত আদম, হি রেইজড দ্য ইস্যু ইন দি অ্যাসেম্বলি অফ দি অ্যাঞ্জেলস। সো কোন গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করা পরিবারের সাথে, সন্তান সন্ততি যারা বন্ধু বান্ধবদের মধ্যে বিশ্বস্ত তাদের সাথে, এটা আমার আল্লাহ পাকের সুন্নত। অতঃপর আমার নবীর সুন্নত, অতঃপর আমার নবীর সুন্নত কি করা? পরামর্শ করা।
যে কোনো বড় কাজ করবেন আপনার জীবনে, ঘর কিনবেন, গাড়ি বিক্রি করবেন, যে কোনো whatever decision you decide in your life, ইস্তেখারা করবেন, আল্লাহর সাথে পরামর্শ করবেন। How to do? After the Isha Salat, before you going to bed, pray 2 rakat nafal with Qul ya ayyuhal kafirun and Qul huwallahu ahad. Then raise your hand. Ask from Almighty Allah, oh Allah, this is the decision that I am going to make. If there is barakah, khair, betterment for me in this world and in the hereafter, make the job easy for me and give me barakah. If this is not good for me in this world and in the hereafter, oh Allah, give me more better than this and turn my heart away from it. আপনি যখন এই সালাতুল ইস্তেখারা করবেন, আমার আল্লাহ আপনাকে এই কাজে সহযোগিতা করবে, আপনি এই কাজে ঠকবেন না। কিন্তু ইস্তেখারা করা বাদে পৃথিবীর যত মহব্বতের মানুষ আপনাকে সিদ্ধান্ত নিতে বলে, আপনি সিদ্ধান্ত নিয়েন না, ভুল হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা পস্তাই যদি ইস্তেখারা বাদে ডিসিশন হয়, পস্তাই। যত বড় আপনার একেবারে খুব কলিজার টুকরো যদি বলে ইস্তেখারা বাদে ডিসাইড করবেন না, ইস্তেখারা বাদে ডিসিশন নিলে পস্তাইতে হয়, লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়। যদি আপনি ইস্তেখারা বাদে ডিসাইড করেন, আর যদি সিদ্ধান্তের মধ্যে ইস্তেখারা থাকে, আল্লাহর পরামর্শ থাকে, আমার আল্লাহ আপনাকে উত্তম পরামর্শ দিয়ে উত্তম কাজে সহায়তা করবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন raised this case in the assembly of the angels. Then ফেরেশতারা যেহেতু ইতোপূর্বে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল, এখনো আছে। The creation of jinn, they have been created of fire. They used to live in this universe and used to do bloodshed, all the misleading, illegal things in this universe. So the experience of the angel was not good and appreciable. তো তারা তাদের এক্সপেরিয়েন্সটা আমার আল্লাহর সাথে শেয়ার করেছে। কি বলেছে? আল্লাহ, আপনি পৃথিবীতে এমন সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে মিসচিফ করবে, হত্যা যজ্ঞ করবে। আমার আল্লাহ বলছেন, যাহা আমি জানি তাহা তোমরা জানো না। Allah subhanahu wa ta'ala replied, whatever I know, you do not. Whatever my knowledge, you don't know that. Your knowledge is not do not go that far. তখন ফেরেশতারা সাথে সাথে বলেছেন, আল্লাহ, আমরা যা জানি তা আপনার সাথে শেয়ার করেছি, বাকি আপনি যতটুকুন জ্ঞান দিয়েছেন ততটুকুন জানি। সুবহানাক, পবিত্রতা আপনার, সিদ্ধান্ত আপনার, মালিকুল মুলক আপনি। আমার আল্লাহ সিদ্ধান্ত নেন। এই ঘটনাটা পবিত্র কোরআনে অসংখ্য সূরার মধ্যে এসেছে। সূরা বাকারা থেকে শুরু করে অসংখ্য সূরার মধ্যে এই ঘটনাটা এসেছে। সেই ঘটনাটা আমি আমার সাবজেক্টের সাথে মিল রেখে সূরা আরাফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। This incident history has been mentioned by many verses in the Holy Quran, but to make it in line, relevant to my topic, I am describing these or sharing this with with you from the Surah A'raf. Allah Rabbul Alamin started from here. وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَائِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ. Before creation of the humans, আল্লাহ মানব সৃষ্টির আগে পৃথিবীর মধ্যে আমি আপনি থাকার জন্য যেরকম পরিবেশ, যা কিছু দরকার পয়দা করেছেন, খাদ্য, শস্য, ফল, ফ্রুট, পৃথিবীর আবহাওয়া, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমি আসার আগে। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, we have indeed established you on earth. আমি নিশ্চয় পৃথিবীতে তোমাদেরকে প্রতিস্থাপন করেছি। وَجَعَلْنَا لَكُمْ مَعَائِشَ, and provided you with the means of livelihood. Whatever you need, যা কিছু আপনার প্রয়োজন আমি এখানে সৃষ্টি করেছি। On the top, a very beautiful weather for your habitation. আপনি এখানে থাকার জন্য যেই ধরনের পরিবেশ দরকার, আবহাওয়া দরকার, সেটা সৃষ্টি করেছি। قَلِيلًا مَا تَشْكُرُونَ, কিন্তু আনফরচুনেটলি few of you have a sense of gratitude. তোমাদের মধ্যে একেবারে কম সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করে। আমরা যদি সবাই এক বাক্যে দেখি, আমাদের ঘরের মাহল দেখি, আমাদের মা বোনদেরকে দেখি, পুরুষদের মধ্যে যদিও কিছুটা থাকে, মা বোনদের মধ্যে একেবারে নাই জিনিসটা। সারা দিন শুধু যেটা নাই সেটা ডিসকাস করি।
যেটা আছে, যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন সেটা ডিসকাশন হয় না। আমার আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাল ইনসানা, ভেরিলি হিউম্যান বিইং আর ভেরি মাচ আনগ্রেটফুল। আল্লাহর দরবারে ক্ষমা চাই আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ দেখছেন কি আক্ষেপ নিয়ে বলতেছে, মানুষের ভিতরে কোনো কৃতজ্ঞতা বোধ নাই। চোখ উল্টাইতে 3 মিনিট, চোখ উল্টাইতে 3 মিনিট। ভদ্র মানুষ, ভালো মানুষ, চোখ নামাইতেও সময় লাগে, চোখ উঠাইতেও সময় লাগে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ বলতেছেন কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষের কাছে সেন্স অফ গ্র্যাটিটিউড আছে। আমরা এখানে এসে নামাজ পড়ি না, পুরা ফ্যাসিলিটিটা আমরা ইউজ করি না, কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আবার আমরা মসজিদ সবার সমালোচনা করি না, ইন্না আলিল্লাহ। অথচ আপনি ঘরে গিয়ে যদি মারা যান, তারপরের দিনে লাশটা এখানে আনা হবে। যে ইমাম মুয়াজ্জিন খতিবের সমালোচনা হয়েছে, মসজিদ কমিটির সমালোচনা হয়েছে, তারাই সকালবেলা এসে গাড়ি সমস্ত কিছুর খবরাখবর নেবে, ঠিক না? এরপরে খতিব সাহেব, যাকে আপনি রাস্তায় গিয়ে সারাদিন সমালোচনার মধ্যে গুনাহ মাফ করাইছেন খতিবের, সেই খতিবটাই গুছে যাবে জানাজার ইমামতিতে চেয়ারের কারণে, জানাজার ইমাম, অথবা ইমাম সাহেব যাবে জানাজার ইমামতিতে। যে ইমামের পিছনে লেগেছিলেন কেউ দুইটা আসে না। মারা যাওয়ার পরে সন্তানরা বাবার মায়ের গায়ে টাচ করে না, এটা এক ধরনের ভীতি কাজ করে, এটা ন্যাচারাল জিনিস। ওই ইমাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওখানে দোয়াদুই করবে। এত আনগ্রেটফুল আমরা মানুষ, এত আনগ্রেটফুল। আমাকে এক ভদ্রলোক এখানে, আমাদের দেশের না, আমাকে বলতেছে হুজুর একটু খেয়াল করিয়েন, বেশি গরম অমুক সমুক। আমি বলতেছি ইন্না লিল্লাহ, এত বড় একটা সেন্টার, আপনি আমাকে বলবেন হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমেরিকার মতো দেশে এসে এরকম একটা ব্যবস্থাপনা পেয়েছি, আমরা নামাজ দোয়া পড়তেছি, সবকিছু ঠিক আছে, আল্লাহর দরবারে শুকরিয়া। হুজুর এসিটাও যদি একটু অন করে দেন আরো ভালো লাগবে। তো না আমার ভালো লাগতো, তাইলে বুঝতাম যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। স্কুলে যাইতে হয় না জ্ঞানের জন্য, মা বাবার স্কুলে পড়লেও হয়। কিন্তু আপনি বেরোয় কি বলতেছেন হুজুর আজিব, এসি ছাড়া হয় না, গরম। আপনি সাইড জমায় $4 দেন, কয় ডলার? $4। এত বড় প্রতিষ্ঠান $4 দিয়ে চলে? চলে না। এরপরে আমি আমার সন্তান মন্তান দিব না এখানে, কেন? আমার আইডিওলজির সাথে যায় না, সুতরাং আমি দিব না, আমি অন্য জায়গায় দিব। কিন্তু নামাজ এখানে পড়বো, জানাজা এখানে, সবকিছু এখানে হবে। এটা ওই আমাদের 71-এর যুদ্ধের মতো, গরুর মুখ বাংলাদেশে, বাকিটা আপনারা বুঝেন। গাভীর গরুর মুখ বাংলাদেশে, ঘাস খাওয়াইতেছি আমি। হ্যাঁ, বুঝতেছেন তো আপনারা? এরকম, এটা আনগ্রেটফুলনেস। এটা হলে কি হবে জানেন? এটা হলে আপনি ভিতর থেকে কখনো শান্তি পাবেন না। আপনি কাউকে ঘুষি দেওয়ার পরে মাফ না চাওয়া পর্যন্ত আপনার কলব আপনাকে শান্তি দেবে না, রূহ আপনাকে শান্তি দেবে না। আপনি কারো গাড়িতে গাড়ি লাগিয়েছেন, সে না দেখে মতো চলে এসেছেন, আপনি মিনিমাম 1 সপ্তাহ অন্তরের অশান্তিতে ভুগবেন, আপনার মন আপনাকে শান্তি দিবে না। মন আজীব এক শিক্ষক, মন আজীব এক। সেই জন্য মন যা চায়, আমি আপনাদের জীবনে আরেকটা কথা বলছি, একদম কোরআন হাদিস, আমাদের সুফিয়ায়ে কেরামের নির্যাস, যা মন চাই তা করবেন, কখনো মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন না, ঠকবেন, অপমানিত হবেন। মন যা চায়, মনের চেয়ে বড় ফতোয়া কেউ দিতে পারে না। মনের চেয়ে বড় ফতোয়া আমরা কি করি, অমুক কি বলবে, মামা কি বলবে, মা কি বলবে, আমার বন্ধুরা কি বলবে, গ্রামবাসী কি বলবে, চিটেঙ্গাদের মতো 2 টাকাও নাই। তো কিছুদিন আগে একজনে মেজবানি করতেছে, মেজবানি মানে বুঝতেছেন তো আপনারা? তো কি করছে জানেন? বন্ধু বান্ধব সবার কাছ থেকে টাকা ধার নিছে, ধার নিয়ে মেজবানি করতে। সালাম তোমার এই জিনিস, এই ফতোয়া কে দিল? সে আমাকে বলতেছে হুজুর সবার বাড়িতে যাই মেজবানি খাওয়ার জন্য, মানুষ কি বলবে। আলম প্রথমত তোর এখানে 2 টাকা সওয়াব হয় নাই, 2 টাকার, কারণ তোর নিয়তের মধ্যে আছে মানুষ কি বলবে, নাম্বার 1। তুই যদি মানুষের জন্য করে থাকো তাহলে অসুবিধা নাই, এটা মানুষের জন্য করছো, খাওয়াই ফেলছে। কাফের যখন কোন ইবাদত করে সওয়াব হয় না, কিসের কারণে? কুফরের কারণে। আমরা যখন কোন ইবাদত করি সওয়াব হয় অথবা হয় না, হয় কিসের কারণে? নিয়তের কারণে। হয় না কেন? তাও কি? নিয়তের কারণে। এখন আমার নিয়তের মধ্যে আছে মানুষ কি বলবে। আমি আপনাদেরকে বলি, মানুষ কি বলবে সেটা কখনো মনে রাখেন না। সেটা 3 দিনের, বেশিতে 4 দিনের, সবচেয়ে বেশি হলে 1 সপ্তাহ। এরপরে মানুষ যাবে, মানুষের দান দেয়, মানুষের দুঃখে মানুষের পরাণ যায়। আপনি মানুষের চিন্তা করে কোনো কাজ, মন যা চায়, আমার মন চাচ্ছে আমি আমার মেয়েকে এখানে বিয়ে দেব, বিয়ে দিয়ে দেন। অমুক কি বলবে, সমুক কি বলবে, এটা ধরিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে দাঁড়াতেই শয়তান অ্যাটাক করে।
অ্যাটাক করার পরে প্রথমে আপনাকে পুরা দেশ ঘুরাবে। আপনি কি করবেন? আবার জায়গায় আসবেন। সে ঘুরাইতে ঘুরাইতে এক সময় আপনার রাকাত ভুল করে দিয়েছে, আপনি ভুলে গেছেন 2 রাকাতে বসছেন কি বসেন নাই। ফতোয়া কার কাছ থেকে নিবেন তখন? মনের কাছ থেকে। আপনার মনকে জিগাবেন যে আমার এটা 2 রাকাত নেই 3 রাকাত বল। মন যদি বলে 2 রাকাত, তাহলে 2 রাকাত। আমার নবী বলতেছেন আমার শুদ্ধ হবে, based on the fatwa issued by yourself, your ruh, your qalb wa batin. That's why always do whatever fatwa issued by your qalb. Do not listen to others, what your friend will say, how the society, people of the society will criticize you. Do not, just neglect, avoid those things. Listen to your heart, আপনার qalb wa batin. যাই হোক, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কালিলাম মা তাশকুরুন, খুব কম সংখ্যক মানুষ, few of you have sense of gratitude. Then Allah subhanahu wa ta'ala said, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ. Then surely we created you, then shaped you, then said to the angel, prostrate before Adam. So they all did, but not Iblis, who refused to prostrate with the others. Allah Rabbul Alamin Adam alayhi salamke srishti korlen after the creation of Hazrat Adam alayhi salatu wasalam, just to establish the superiority of the Adam and superiority of the human being. Allah subhanahu wa ta'ala commanded the angels to do sijda, to prostrate before Adam. Allah Rabbul Alamin সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন। সবাই সিজদা করেছে, শুধুমাত্র কে ছাড়া? শয়তান ছাড়া। It has about shaitan, whether he is included in angel or not. It has two opinions. One is, though shaitan has been created from fire, but he is included in the list of angel. That's why when Allah subhanahu wa ta'ala commanded angel, he was as well commanded by Allah to do the sajda, but he didn't. This is the first commandment, first command. Some of the scholars said, no, he was not included in the angel. Because angel was created from nur, light, a special divine light. And shaitan was created from fire, so he was not included. The second opinion is not accepted by majority of the scholars. Majority of the scholars said, though he was created from fire, but he is included in the list of the angel. আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করেছেন, তুমি সিজদা করলা না কেন? হায় হায়, সে বলেছে আমি সিজদা করি নাই কারণ আমি আদমের চেয়ে সেরা। আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো তুমি মাটি দিয়ে, সুতরাং শ্রেষ্ঠত্বের দিক থেকে আমি আদমের চেয়ে সেরা। এটাকে বলে অহংকার। এটাকে কি বলে? অহংকার। সে কি করেছে? কিব্র, আল্লাহর চাদর শরীফ নিয়ে টানাটানি করেছে। অহংকার করার কারণে আমার আল্লাহ তাকে বলেছেন যে তুমি জান্নাতে থেকে, আমার এখানে থেকে অহংকার করা যাবে না। ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও। কিভাবে? হিউমিলিয়েটেড, ইনসাল্টেড, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে এখান থেকে বের হয়ে যা। তখন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। কি ফরিয়াদ? সে আল্লাহর দরবারে, আমার আল্লাহ যখন বলেছেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। Allah said, then get down from the garden. It is not for you to be arrogant here. So get out. You are truly one of the disgraced. বের করে দিয়েছেন। আমরা এতটুকু না একটু ফুল স্টপ দেই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হুকুম দাতা। এখানে টোটাল জাত আল্লাহ এবং হযরত আদম, প্রথম পার্টি, the first party. The second party is angels.
Allah subhanahu wa ta'ala was commanding. He was Allah, creator, the most exalted. Shaitan has nothing to do with Allah. He knows Allah is the greatest and the creator. But he became arrogant. He became arrogant. And arrogantly he said, I cannot prostrate before Adam, because I am, in essence, in better position than Adam. Just because of that, it is a misconduct. It is a misbehavior for the status of Nubuwwah. Nubuwwate Adam. আপনি যখন একটা হচ্ছে নবীর নবুয়তের শানে বিয়াদবি করা, এটা আল্লাহর শানে বিয়াদবি করা। তাইলে শয়তান হয়েছে আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করার কারণে। এখন আপনি যদি বলেন যে না না, সে আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়েছে, যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়, তাইলে আমাদের ভিতরে মানুষ কেউ বাঁচবে? প্রথমে তো আমি হারিয়ে যাব। আমি সকাল বিকাল যদি নিজের দিকে তাকাই, if I look at myself, how many commandments of Almighty Allah I am obeying in the whole day, 24 hours? আমরা তো ম্যাক্সিমাম লোক ফরজ নামাজই পড়ি না। বাকিগুলা বাদ দিলাম, জুলম বাদ দিলাম, অত্যাচার বাদ দিলাম, ঘুষখোরি বাদ দিলাম, হেন কোন জঘন্যতম অপরাধ নেই আমরা বাংলাদেশে করছি না বা এদেশে করি না। এদেশে অনেকটা এসে আমরা আইনের কারণে সিধা থাকি, কিন্তু সুযোগ পেলে আমরা ছাড় দেই না। তো যদি শুধু আদেশ অমান্য করার কারণে যদি শয়তান গনি, তাইলে তো আমিও বাঁচতেছি না। আমার ভাইরা, একটা হচ্ছে আদেশ অমান্য করা, আরেকটা হচ্ছে বেয়াদবি করা। দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলেছেন হাদিসে পাকের আলোকে, বেআদব বেনসিব, বা আদব বা নসিব। যদি বেআদব হয় তো বেনসিব হয়, নসিব ভালো থাকে না। আর যাদের ভিতরে আদব থাকে, শেষ বিকালে হলো হেদায়েত হয়। সুতরাং সন্তানদেরকে আদব শিখান। সন্তানের চলাচরিত্র দেখলে আপনি তো বুঝবেন তার ভিতরে আদব আছে কিনা, আওয়াজ রেজ করছে কিনা, পা, এগুলো আপনি যদি একদম ফ্রম দি ভেরি আর্লি এজ আপনি যদি কিপ ওয়াচিং করেন, দেন আপনি সন্তানের আদবটাকে ডেভেলপ করতে পারবেন। আদব ডেভেলপ হবে না যতক্ষণ পর্যন্ত মহব্বত না শিখাবেন। মহব্বত এবং আদব, they are linked to each other. Until you teach your children mahabba, adab will not be improved or developed. If you want adab to be developed in your children, you must teach them mahabba. Without mahabba, no adab. That's why we will talk about, all the time talk about mahabbat Rasul sallallahu alaihi wasallam, mahabbat Ahl Bayt, mahabbat awliya, mahabbat sahaba, mahabbat awliya, mahabbat parents, mahabbat for elders, mahabbat for fellow Muslim brothers and sisters. Until I teach mahabba to my children, the main mahabba is for Holy Prophet sallallahu alaihi wasallam. A person cannot be be'adab if he has true love for the Holy Prophet sallallahu alaihi wasallam. যাই হোক, এখান থেকে শয়তানকে আমার আল্লাহ বলল, গেট লস্ট, বের হয়ে যা। সে বের হয়ে গেছে। সে বের হয়ে যাওয়ার আগে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মাওলা আমাকে আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন। রেসপাইট মি আনটিল দ্য ডে they are resurrected. Qala fa innaka minal munzarin, indeed you are those who reprised. Qala fa bima aghwaytani la aqudanna lahum siratakal mustaqim, because you have put me in error, I will surely sit in wait for them on your straight path. বের হয়ে যা। কো আল্লাহ আমাকে কিছু বেঁচে থাকার সুযোগ দেন। কো দিলাম। কো তাইলে আমার ওয়াদা শুনেন। কো কি ওয়াদা? কো আপনি যে সিরাতুল মুস্তাকিম বানাইছেন, ওইটার উপর আমি বসে থাকবো। ওইটার উপরে আমি বসে থাকবো। বসে থেকে আপনার বান্দাদেরকে ডান থেকে, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি হামলা করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। He said, then I will come to them from their front and from behind and from their right and on their left. You will find most of them are ungrateful.
এটা হচ্ছে শয়তানের প্ল্যান। So this is a multi-dimensional attack. Shaitan said, I will sit on the Siratul Mustaqim. Whoever comes to the Siratul Mustaqim, I will go forward. I will attack him from before, from his front, from behind, on his right and on his left. You will find many of them ungrateful. This is the multi-dimensional attack of Shaitan. Inshallah, we'll talk about this next Jummah, but one opinion, let me make it clear for you. Ulama, our Mufassirin, they made comment on this verse. What is the meaning of his attack? From the front, from behind, from right, from left. Ulama said, it is mentioned by all the Mufassirin in almost every book of tafsir. Right from Imam Razi, Tabari, Ibn Kathir, Baghawi, Tafsirul Wasit, Tafsir Qurtubi, almost all the Mufassirin has the same comment. They said, attack from the front. It is attack on your Aqidah. On your Aqidah. He will inspire you, give you some rational argument, try to convince you that there is no day of judgment. There is no Jannah, existence of Jannah. There is no existence of Jahannam. This is just absurd. There is no life in the grave. There is no objective in your life. No religion. You just enjoy as much as you can. This is the final opportunity you have. So they will inspire you, convince you, try to make you at least Confucianist. I do not believe, but I am confused about the truth. Where is the truth? In Islam, in Hinduism, in Buddhism, in Christianism, in Judaism, I don't know. So the first attack from the front, it is attack on your Aqidah. If you are a believer, at least he will try to make you disrespectful to the Holy Prophet sallallahu alaihi wasallam. He will give you waswasa. Prophets are prophets. They are given wahi. They are not that special. No convinced? Then they will pour you another waswasa. Sahabai karam, sahabi, so many faults made by the, mistakes made by the sahabi. Cannot convince? Come to the Ahlul-Bayt. Ahlul-Bayt has no special position. This, that. So they keep giving you waswasa from the front, and front waswasa is always on Aqidah. Akhirah. Especially Akhirah. And then from the behind, it is about dunya. He will inspire you, try to convince you that your creation is an accidental creation. This dunya is your final destiny. Flourishment, women, money, status, everybody is running, chasing after this. No time. Even no time to come to the masjid. Even no time to talk about or think about our relatives, mother, father, brother, sister. No time. I am very busy. I am very busy. And from your right side, he tried to pour waswasa on your ibadah that you do, your tahajjud, your wudu, your tilawat, your waz, your taqreer, your ilm, your hilm, your hikmah. Everything he poured waswasa of riyah. Riyah. Boasting. Yes, I am. This riyah destroy all your ibadah. Then on the left, it is, he tried to beautify all the sins for you. I use mobile, Facebook, YouTube, Twitter, so many things. When I started with watching something good. But when I finish, I am nowhere. I am nowhere. This is the stage and steps of shaitan. This is how multiple attack. So if these attacks, if we analyze in modern terminology, this is the attack with atheistic philosophy. Attack with the secular philosophy. Attack with the cultural philosophy. So you can say it is a religious attack. It is a secular attack. It is a cultural attack. It is a moral attack. These are the four multidimensional attacks made by the shaitan. Objective is one. You think you are on Siratul Mustaqim.
But Shaitan said, no, I'll kick you away from Siratul Mustaqim by pouring waswasa in your heart. Inshallah, we'll carry on this topic. Jazakumullah khair al jaza. Azan hobe.